আমি তো খুব এক্সাইটেড। আমাদের এইবার টিমে খুব ইন্টারেস্টিং প্লেয়ার আছে। সুমন ভাই আছে, ব্যারিস্টার সুমন, সুখন ভাই আছে, আফ্রিদি আছে, শমিক আমার ফ্রেন্ডরা আছে, আজরাফ আছে, রাফসান সাহাব আছে। সো আমরা খুব এক্সাইটেড, আমরা অনেকে একসাথে খেলি। সো এইখানে সবার সাথে একসাথে খেলার সুযোগ হচ্ছে, আরও অনেক সেলিব্রিটির এখানে আসছে। সো ওভারঅল খুব এক্সাইটেড। সুমন ভাই আমাদের লাস্ট প্র্যাকটিস মিস করেছে, আজকে উনি আনফর্চুনেটলি আসতে পারে নাই, তার কারণ উনি ওনার কনস্টিটুয়েন্সিতে আছে। বাট মজার ব্যাপার হলো আমরা যখন প্র্যাকটিস করছিলাম, যখন সুমন ভাই কল দিয়ে বলছে যে আমার তোমরা প্র্যাকটিস করো, আমি এখানে সিলেটে প্র্যাকটিস করতেছি। সো উনি ওখানে ওনার পুরো একাডেমি নিয়ে প্র্যাকটিস করতেছে। সো হোপফুলি কালকে উনি আসবে, আমাদের টিম ফাইনালে গেলে তো সুপার একটা খেলা হবে, আমরা ওনার সাথে খেলবো, দেখবো, জিতার একটা বড় প্রচেষ্টা থাকবে। আপাতত খেলোয়াড় হিসেবে আমরা ব্যারিস্টার সুমনকে প্লেয়ার হিসেবে চাই, আর চাই যে সে সুস্থভাবে কালকে আসুক, খেলুক, অ্যান্ড সুস্থভাবে আবার আমরা ফাইনালে উঠি, চ্যাম্পিয়ন হই, তারপরে এটা দেখা যাবে। আমার তো পায়ে যেমন আমার লিগামেন্ট ইনজুরি, MCL ছিঁড়ে গেছে, এই জাস্ট নি ব্যান্ড লাগায় খেলতে চলে আসছি। কারণ খেলার সময় যে অ্যাড্রেনালিন রাশ কাজ করে, ওই সময় ব্যথাও মনে পড়ে না, গরমও মনে পড়ে না, ঘামও মনে পড়ে না। যেমন ধরেন প্র্যাকটিস করতে করতে অলরেডি ঘেমে গেছি। সো হোপফুলি খেলার সময় সব কোনো কিছু মনে থাকবে না, মজার একটা খেলা হবে। হালকা থাকে, ও তো অনেক বেশি পড়ুয়া, আমার থেকে অনেক বেশি ব্রিলিয়ান্ট ছাত্রছাত্রী। সো ও মানে স্টুডেন্ট, সো ওর লেখাপড়ার দিকে ঝোঁক বেশি, আমার একটু খেলার দিকে ঝোঁক বেশি। আমি চেষ্টা করতেছি ওকে আস্তে আস্তে একটু জিমের দিকে আনা, ফিটনেসের দিকে আনা। রিসেন্টলি ও যোগা শুরু করছে, আস্তে আস্তে আমার পথে ইনফ্লুয়েন্স করতেছি। অনেক খেলতাম ভাই, আমার বাবা আর্মিতে ছিল, সামনে বিশাল মাঠ ছিল। আমি ক্যান পাবলিকে পড়ছি, ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল খেলে বড় হয়েছি। আমি কলেজ লাইফে কলেজ চ্যাম্পিয়ন ছিলাম টেবিল টেনিসে, আমি পুল খেলতাম, ভলিবল খেলতাম। সো প্রচুর খেলছি। সো আমার জাস্ট খেলাটা হলো মেইন প্যাশন। পেশায় আমি শিক্ষকতা করি আর কি মাঝে মধ্যে। খেলাধুলা করা উচিত, শরীর চর্চা করা উচিত, কিছু না পারলে দৌড়ানো উচিত, তাও না পারলে লিস্ট হাঁটা উচিত, ঘাম ঝরানো উচিত। মানুষ আসলে ডেস্ক জব করার জন্য মানে জন্ম হয় নাই, মানুষের একটু দৌড়ঝাঁপা দরকার আছে। ফর মিলিয়ন্স অফ ইয়ার্স মানুষজন দৌড়াই আসছে, গায়ে গতরে কাজ করে আসছে, রাইট? আমরা এই জেনারেশন, আমরা অনেক ডেস্ক জব করে দেখবেন কোমরে ব্যথা, মাজা ব্যথা, হাঁটু ব্যথা, সব কিছুতে ব্যথা। তো আমাদের মনে হয় যে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়া উচিত। অ্যান্ড এইটার কারণে আমি এই পার্টিকুলার টুর্নামেন্টটাকে অনেক বেশি পছন্দ করছি, বিকজ অনেকেই মানুষগুলোকে ফলো করে, তাদেরকে খেলতে দেখলে হয়তো তারাও ইন্সপায়ার্ড হবে, খেলবে, না পারলে দৌড়াবে, না পারলে হাঁটবে, কিছু একটা করবে। সো দ্যাটস দ্য মেসেজ টু দ্য ইয়াং জেনারেশন। বেশ ভালোভাবে দেখে আমার তাদের সাথে একটা ম্যাচ খেলার সুযোগ হয়েছিল গত বছর। সো তাদেরকে কাছ থেকে চিনি, ক্যাপ্টেন থেকে শুরু করে অনেক প্লেয়ারকে। সো তাদের খেলা অনেক পছন্দ, দেখা হয়। রিসেন্টলি প্যালেসের ম্যাচে আমাদের ফুল গ্রুপ সহ যাওয়া হয়েছিল। সো আশাবাদী অনেক সামনের দিনগুলোর জন্য। ভালো, ইনফ্যাক্ট জিকোর সাথে আমার খেলা হয়েছে, জিকোর সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল। আমরা একবার আমাদের 10 মিনিট স্কুল একটা ইন্টারনাল টুর্নামেন্ট ছিল, সো জিকো ওখানে খেলতে আসে, সো ওখানে দেখা হয়েছিল। সো হি প্লেজ গ্রেট। এখন একটু হালকা ইনজুরির মধ্যে আছে, সো হোপফুলি আই উইশ হিম অল দ্য বেস্ট অ্যান্ড রিকভারি করে আবার তাড়াতাড়ি ফিরুক, সে আশা করছি। খেলার সময় উইনিং মাইন্ডসেটটা অনেক ম্যাটার করে। আমি অনেক স্পোর্টস মানে খেলি, তো সো ওই উইনিং মাইন্ডসেটটা অনেক। আমাদের যে ইভেন মেসেঞ্জার থ্রেড আছে, ওখানেও অলরেডি লেখা আছে চ্যাম্পিয়ন উইথ আ ট্রফি, সো দ্যাট ভিজুয়ালাইজ করতে পারি আমি। কিছু একটা দেখবেন, জিতারটা রানার্সআপটা কিছু একটা আসবে ভাই, চিন্তা করেন না, ওইটা হবে ইনশাআল্লাহ। আমি যেমন বই লেখার আগে কাভার বানাই, সো কোনো কিছু ভিজুয়ালাইজ করতে থাকলে না ওইটা পাওয়াটা ইজিয়ার হয়। রাফসান কিন্তু কিপার না, রাফসান কিন্তু ফুটবল খেলে। ও কিন্তু আমার জুনিয়র IBA-তে। সো রেগুলার ফুটবল খেলে, হি ইজ আ ডিফেন্ডার। ওরও ইনজুরি আছে লিগামেন্টে, এটার কারণে ও এখন যেহেতু খেলতে পারতেছে না অফ ফিল্ডে, এই কারণে ও কিপিং করতেছে।